আজ 17ই ডিসেম্বর বাংলা সিনেমার সম্রাজ্ঞী খ্যাত শাবনূরের জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে তাকে বিশেষ বার্তা দিয়েছেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারই সিনেমার অধিকাংশ গানের শিল্পী এবং বাংলাদেশের সুর সম্রাজ্ঞী খ্যাত কনক চাপা। তিনি বলেন, শাবনূর একটি পরিপূর্ণ প্রতিভাময় শিল্পীর নাম, যাকে বাংলাদেশ কখনোই ভুলতে পারবে না। তার অভিনয় শৈলী, তার উচ্চারণ, তার দৈহিক সৌন্দর্য, তার ছাদপানা মুখশ্রী, গোলাপের মতো হাসি এবং তার নয়ন যুগল পুরো যুব সম্প্রদায়কে বুঁদ করে রেখেছে কয়েক যুগ। তার রেশ কাটেনি এখনো, কাটবেও না কখনো। এই শাবনূর এপিসোড থেকে দর্শক বেরোতেও চাইবেও না কখনো, কারণ এমন প্রতিভার অধিকারী শত জন্মেও একজনই হয়। তার সমসাময়িক অনেকেই আছেন, কিন্তু কাছাকাছি কেউ নেই। আমি বলা যায় প্রথম থেকে তার জন্য গাইছি। আশ্চর্যজনক কথা যে তার সাথে আমার খুবই কম দেখা হয়েছে। আমি আমার মতো গেয়েছি, তিনি তার মতো অভিনয় করেছেন, কিন্তু তার পিকচারাইজেশন দেখেছি তখনই আমার বিশ্বাস হয়নি যে আমি এটা গেয়েছি। মনে হয়েছে এটা যেন তারই কণ্ঠ। এই যে একাকার হয়ে যাওয়া, এই ক্রেডিট আমি শাবনূরকেই দিতে চাই। তিনি আসলে আমাদের কবরীর পরে ভার্সেটাইল, যাকে বলে সেই উঁচু মানের নায়িকা। সিরিয়াস অভিনয় হোক, হাসির অভিনয় হোক, কিংবা ছটফটে দুরন্ত কিশোরীর অভিনয়, সবই দুর্দান্ত। তবে তার ভয়ঙ্কর সুন্দর চোখে যখন অশ্রু ঝরে, তখন একটা কথাই মাথায় আসে, ফুল নেব না অশ্রু নেব ভেবেই হইবে কুল। আগেই বলেছি, ব্যক্তিগত জীবনে তার সাথে আমার খুব কম দেখা হয়েছে। আমার রেকর্ডিং স্টুডিও আর তার কর্মক্ষেত্র আলাদা জায়গাতে হওয়াতেই এমন হয়েছে। কিন্তু যখন তাকে দেখেছি, খেয়াল করেছি খুব সহজ সরল তার উপস্থিতি, তার কাছ ভাঙা হাসি আমার মন কেড়ে নিয়েছে। সবারই বোধ হয়, এভাবেই অনুভব হয়। সাধারণভাবে দেখা হলে, সাক্ষাৎ হলে মনে হয়েছে এই মেয়ে সিরিয়াস অভিনয় করে কিভাবে। আমার ছেলের বিয়েতে দাওয়াত দিতে গিয়েছিলাম তার বাসায়, তখন তার আন্তরিকতা, আত্মীয়তাতে দেখে আমি মুগ্ধ। তখনই আমি নিরাবরণ শাবনূরকে দেখে চমকে উঠেছি, তার বিরল সৌন্দর্য চোখের চাহনিতে। আমি খুবই গর্বিত। তার চলচ্চিত্র ক্যারিয়ারের প্রায় পুরো সময় আমি সাথে ছিলাম। তার অভিনীত 100 ভাগের 99 ভাগ গান আমার গাওয়া। 2 দেহ 1 প্রাণ বলা যায়। জীবনে কখনো কোনো চ্যানেলকে আমি বলিনি আমাকে একটা এমন অনুষ্ঠান দেন, কিন্তু কয়েকটি চ্যানেলের স্বপ্রণোদিত হয়ে বলেছি যে শাবনূরও আমাকে নিয়ে একটা প্রোগ্রাম সাজাতে, কিন্তু কোনো চ্যানেলই গা করে নাই। এই বাংলাদেশ সে মূল্যায়ন পাওয়া খুবই কঠিন। তবে আমার বিশ্বাস, একদিন আমার গান আর শাবনূরের অভিনয়ের সমন্বয় নিয়ে গবেষণা হবে, তখন হয়তো তা দেখার জন্য হয়তো কোনো একজন থাকবে না। আমি আমাদের এই মহানায়িকার আনন্দিত, সুখী, সুদীর্ঘ জীবন কামনা করি।